সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। এর আগে আপনাদের জন্য আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে বীরভূম জেলা আদালতে বিভিন্ন শূন্য পদে কর্মী নেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো এই ভিডিওতে আপনাদের রিকোয়েস্টে কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তার একটা আমি প্রসেস দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এখনও আমাদের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অনুগ্রহ করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তার লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন, অথবা কর্মসংস্থান অনলাইন যদি আপনি লিখে সার্চ করেন টেলিগ্রাম চ্যানেলে, সেখানে কিন্তু আপনি সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন। যারা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম পুরো ডিটেলসে কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া রয়েছে সেই ভিডিও লিঙ্ক। অবশ্যই আপনারা সেই ভিডিওটি ভালোভাবে দেখে বুঝে তারপর আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে বসুন। তো তাও কিছু ব্রিফলি কিছু আমি বলে দিচ্ছি। তো এখানে যে সমস্ত পোস্টের জন্য বেরিয়েছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, ঠিক আছে, বেঙ্গলি ট্রান্সলেটার, তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, অফিস পিয়ন বা নাইট গার্ড, এই সমস্ত পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অফিস পিয়ন নাইট গার্ডের জন্য 49টা ভ্যাকেন্সি, প্রসেস সার্ভারের জন্য 8টা, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 28টা, বেঙ্গলি ট্রান্সলেটার 3টি এবং ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য কিন্তু 5টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, কারণ 8 পাস হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই যে নাইট গার্ড এবং প্রসেস সার্ভারের জন্য ক্লাস 10 হলে এলডিসি এই সমস্ত পদের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো অনলাইনে অ্যাপ্লাইয়ের কী প্রসেস রয়েছে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরছি। অনলাইনে অ্যাপ্লাই ফি কত এর আগে ভিডিওতে আমি জানিয়েছিলাম, তাও একটু দেখে নিন কত টাকা পড়বে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন, অযথা আর এই লম্বা করছি না এই সমস্ত বিষয়ে পুনরায় বলে। তো সরাসরি আমি যে পোর্টাল রয়েছে সেখানে চলে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখে নিন আরেকটা অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে আজকে 28 এপ্রিল থেকে, যেটা কিন্তু চলবে 12 মে 2022 তারিখ। ঠিক আছে, 11টা 30 পর্যন্ত কিন্তু রাত 11টা 30 পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। যে ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে সেটা হচ্ছে DRCBIR বীরভূম, অর্থাৎ drcbirভূম2022.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যে সমস্ত জিনিস আপনাকে আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন, ফটোগ্রাফ আপলোড করতে হবে, আপনার সিগনেচার আপলোড করতে হবে, প্রুফ হিসেবে আপনি আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপলোড করতে পারেন, অথবা বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন। ঠিক আছে, এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট, এরপরে প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে এগুলো আপলোড করতে হবে। ওকে, তো চলুন শুরু করা যাক। এছাড়াও কিন্তু আর একটা বিষয় সেটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কিন্তু এখানে চাওয়া হচ্ছে। তো দেখা যাক ফর্ম ফিল আপের সময় চাচ্ছে কি না। তো অবশ্যই ভিডিওর সাথে থাকুন। অফিসিয়াল ওয়েবসাইটে আমরা লগ ইন করে নিয়েছি। ওই অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন সরাসরি। এখানে বলা হচ্ছে প্লিজ গো থ্রু দ্য নোটিফিকেশন ট্রলি বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ অ্যাপ্লাই করার পূর্বে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা একবার ভালোভাবে আপনারা একটু পড়ে নেবেন, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো বিস্তারিত আপনাদের সঙ্গে আমি আলোচনা করে দিয়েছি, এর জন্য আশা করি আপনারা কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। তো সরাসরি আপনারা অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন। ঠিক আছে, কোনো যদি সাহায্যের প্রয়োজন হয় টেকনিক্যাল হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সবচেয়ে প্রথমে এখানে যেটা করতে হবে আপনাকে, যেহেতু আপনি ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন সেজন্য আপনাকে নিউ ইউজার সাইন আপে ক্লিক করতে হবে। কোনো কারণে আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন অ্যাপ্লাই করার পর, পরবর্তীতে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যদি আপনি প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু পুনরায় আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি জেনারেট করতে পারবেন। ঠিক আছে, একবার যদি আপনি সাইন আপ অর্থাৎ অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার যে ইউজার আইডি যে আপনি পাবেন SMS এবং ইমেলেও কিন্তু চলে আসে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো এটা আমি করে নিচ্ছি। নিউ ইউজার সাইন আপে আপনারা সবাই ক্লিক করবেন। ওকে, আপনারা কিন্তু মোবাইল দিয়ে কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। সবচেয়ে প্রথমে এখানে দেখুন এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা একটা কিন্তু পপআপ হিসেবে চলে এসছে। তো আপনারা চাইলে সেটা আবার পুনরায় ডাউনলোড করে বা একটু দেখে নিতে পারেন। তো সরাসরি আমি ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, সবচেয়ে প্রথমে যেটা এখানে করবেন, এখানে আপনার নেম দিয়ে দেবেন, এরপরে আপনার মোবাইল নাম্বার 10 ডিজিটের মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সঠিকভাবে এন্টার করবেন। ঠিক আছে, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার YYYY। ঠিক আছে, এরপরে আপনার যে ভ্যালিড ইমেল আইডি অবশ্যই দেখে ভালোভাবে মেল আইডিটা এখানে টাইপ করবেন। মেল আইডি ভুল হলে কিন্তু পরে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। ঠিক আছে, অনেকে কী করে যে এক্সটেনশান রয়েছে যেমন জিমেল স্পেলিংটা অনেকে কিন্তু ভুল করে ফেলে। ঠিক আছে, ভুল করে টাইপ করে, তো অবশ্যই দেখে শুনে করবেন। আমি প্রচুর দেখেছি ক্যান্ডিডেটস যারা কিন্তু মেল আইডি কিন্তু সঠিকভাবে দিতে পারে না। ঠিক আছে, অবশ্যই ভালোভাবে চেক করে এখানে দিয়ে তারপরে সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে, তো যেহেতু আমি একটা ডেমো হিসেবে করছি, যে কোনো একটা নাম দিয়ে আমি এটা করে নিচ্ছি। ভিডিওটা যাতে লম্বা না হয় খুব একটা, তাই আমি এগুলো একটু পজ করে করছি যাতে একটু ফাস্ট হয়ে যায় ভিডিওটা যদি মনে হয় যে আপনার একটু স্লো হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু একটু স্পিড করে কিন্তু ভিডিওটা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এগুলো আমি ফটাফট করে নিচ্ছি।
সাইন আপে ক্লিক করলে কিন্তু এরকম দেখাবে ডেটা সাবমিটেড সাকসেসফুলি ফর সাইন আপ, ঠিক আছে। এরপরে জাস্ট এখানে যে ওকে আসবে এই ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এখানে ওটিপি ভেরিফিকেশন অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু একটা SMS চলে আসবে ওটিপি, সেই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন দেখাচ্ছে ভেরিফাইড সাকসেসফুলি, ঠিক আছে। জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আপনি পেয়েছেন আপনার মোবাইলে SMS-এর থ্রুতে, সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি পেয়েছেন SMS-এর থ্রুতে সেটা দিয়ে সাইন মিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটা আমি করে নিচ্ছি। তো দেখুন লগ ইন করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এবার কী করবেন, আপডেট ইওর প্রোফাইল যেটা রয়েছে এখানটায় আপডেট ইওর প্রোফাইলে আপনারা একটু ক্লিক করবেন, ঠিক আছে। আপডেট ইওর প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা যে আপনি নেম, ঠিক আছে, এগুলো দিয়েছেন এগুলো আরেকবার একটু চেক করে নেবেন। এগুলো কিন্তু আর এডিট এখান থেকে আর হবে না, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে আপনাকে, আপনার যে গার্জিয়ান নেম সেটা এখানে দিতে হবে, রিলেশন উইথ গার্জিয়ান এটা দিবেন। এরপরে আপনার জেন্ডার যেটা রয়েছে মেল ফিমেল আদার্স সেটা আপনি এখানে ড্রপডাউন মেনু থেকে চুজ করবেন। আপনার কাস্ট অর্থাৎ কাস্ট কি সেটা আপনি এখান থেকে চুজ করবেন, ঠিক আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা যদি হন তাহলে ইয়েস করবেন, হয়তো নো করবেন, ওকে। তারপর স্পেশাল ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি, মেরিটোরিয়াস, স্পোর্টস পারসন যদি হন তাহলে এগুলো চুজ করবেন, ঠিক আছে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখান থেকে চুজ করবেন। এরপরে যেটা করবেন আপনি কমিউনিকে পার্সোনাল ইনফরমেশন এটা হয়ে গেছে। এরপরে এই যে প্রোফাইলে দেখতে পাচ্ছেন এদিকে বাঁদিকে এখানে ক্লিক করবেন, করার পর কমিউনিকেশন ডিটেলসে ক্লিক করবেন। সমস্ত কিছু যদি এখানে ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি নেক্সট যে স্টেপ রয়েছে সেটা কিন্তু করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আপনাদের আমি জানিয়ে দিই, যখন আপনি এখানে ক্যাটাগরি চুজ করবেন যেটাই করুন না কেন, যে ক্যাটাগরি OBC A, OBC B, SC ST, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে কাস্ট প্রুফ রয়েছে SC ST OBC যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। ফাইল সাইজ যেটা এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম 200 KB মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে। যদি আপনি ফাইল সাইজ কমাতে না পারেন তাহলে গুগলে গিয়ে সিম্পলি সার্চ করবেন, ফাইল সাইজ রিডিউসার বলে লিখে সার্চ করবেন। অনেক কিন্তু এখানে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। জাস্ট এখানে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার যে ফাইলটা রয়েছে কাস্ট সার্টিফিকেটের JPG ফরম্যাটে বা PDF-এ, সেই যদি আপনি ইমেজে অর্থাৎ আপনার যদি ডাইরেক্ট ফটো তুলে যদি আপনি আপলোড করেন সেটা এখান থেকে কিন্তু গিয়ে কিন্তু আপনি একবারে কিন্তু সহজে সাইজ কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করার পরে সাবমিট দিয়ে দেবেন, ঠিক আছে। দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন। দেখাচ্ছে সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ, জাস্ট এখানে আবার ওকেতে ক্লিক করে দেবেন। তো এরপরে যেটা করতে হবে আপনাকে, আপনার যে অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেটা এখানে এন্টার করতে হবে। হাউস নাম্বার, স্ট্রিট নেম বা ভিলেজ বা টাউন বা ওয়ার্ড নাম্বার যেটা আছে সেটা আপনি এখানে এন্টার করবেন। এরপরে পুলিশ স্টেশনের নেম দেবেন, পিনকোড দেবেন, পোস্ট অফিস দেবেন, ডিস্ট্রিক্ট, ঠিক আছে। পিনকোড দিলে কিন্তু আশা করি অটোমেটিক এখানে পোস্ট অফিসের নাম চলে আসবে, সেটা আপনি চুজ করবেন। এরপরে সেম অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে ইউজ করবেন, নয়তো নো রেখে এখানে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেটা আপনি এখানে টাইপ করবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে আই হিয়ার বাই ডিক্লিয়ারেশন এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে সাবমিটে ক্লিক করলে আবার দেখাবে এখানে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন। দেখাচ্ছে সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ, জাস্ট আবার এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখানে যেটা আপনাকে করতে হবে, আপনার কিন্তু এখানে ক্লাস 8 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত, ঠিক আছে, যেটা আপনার ম্যাক্সিমাম যে হাই যে আপনার কোয়ালিফিকেশান রয়েছে সেটা পর্যন্ত কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। তো এগুলো আপনার মতো আপনি করে নেবেন, যেহেতু আমি জাস্ট একটা ডেমো ভিডিও আপনাদের আমি করে দেখাচ্ছি। সবচেয়ে প্রথমে এখানে ইয়ার অফ পাসিং, কবে আপনি পাস করেছেন ক্লাস 8, সবচেয়ে প্রথমে আপনাকে কিন্তু এটাই দিতে হবে। এরপরে সেকেন্ডারি বোর্ড বা স্কুলের নেম, যদি আপনি ক্লাস 8 পাস করেন সেক্ষেত্রে তো শুধু স্কুলের নামই আপনাকে এখানে এন্টার করতে হবে, স্কুলের নাম দিয়ে দেবেন। সাবজেক্ট টেকেন, কী কী সাবজেক্ট ছিল, মার্কস অবটেন, ঠিক আছে। এরপরে টোটাল মার্কস কত পেয়েছেন এবং কতর মধ্যে, রোল নাম্বার এখানে দিয়ে দেবেন, কত মার্কস পেয়েছেন অটোমেটিক এখানে কাউন্ট হয়ে যাবে। ক্লাস 10-এর 12th স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা এখানে দেবেন, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এগুলো ফিল করে নেওয়ার পর এক্সট্রা যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে দেবেন। তারপরে এখানে আই অ্যাগ্রিতে এখানে ক্লিক করে সাবমিট দিয়ে দেবেন, ঠিক আছে। জাস্ট আমি একটা ডেমো হিসাবে এখানে করছি, যে কোনো একটা ভ্যালু পুট করছি। তো এরপরে যেটা আপনাকে এখানে করতে হবে,
মার্কস এন্টার করার পর এখানে আপনার যে ফটো রয়েছে সেটা আপলোড করতে হবে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এরপরে আপনার এখানে সিগনেচার আপলোড করতে হবে। এরপরে আপনার এজ প্রুফ হিসাবে আপনি আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট সেটা আপলোড করতে পারেন, আপনার মার্কশিট, ঠিক আছে, সব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেমনটা চাওয়া হয়েছে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা এখান থেকে ইস্যু করবেন, ঠিক আছে। তো এগুলো আমি একটা করে নিচ্ছি। সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর এরকম চলে আসবে, জাস্ট এখানে আপনারা ওকে করে দেবেন। তারপর আবার দেখাবে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি, জাস্ট এখানে আবার ওকে। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই পোস্টের যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তো সেই হিসাবে সাপোজ যেমন ধরুন আপনি ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক। সো এক্ষেত্রে কিন্তু আপনাকে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, ঠিক আছে। এরপরে যেমন নাইট গার্ড প্রসেস সার্ভার ক্লাস 8-এ চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো ক্লাস 8-এর মার্কশিট আপলোড করবেন, ওকে। তো এগুলো একটার বেশি আপনি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন কি না এক্ষেত্রে কিন্তু এখানে দেখুন কার জন্য কত ফিস এখানে কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। ওবিসি এ জেনারেলের জন্য 700 টাকা, এসসিদের জন্য 500 টাকা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য 420 টাকা। এক্ষেত্রে কিন্তু তার আগে কিন্তু এখানে আপনি একবার চুজ করে নেবেন, ঠিক আছে। আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি এ, ওকে। নাইট গার্ড এখানে দেখুন দেখাচ্ছে কিনা, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনি যে ফর্মটা ফিল আপ করে এসছেন ক্যাটাগরি হিসাবে, সেই হিসাবে কিন্তু এখানে আপনার দেখাবে কত টাকা আপনাকে পে করতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু সেই পোস্ট সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করবেন, করার পর যে আপনার পেমেন্ট পেজ চলে আসবে, সেই পেমেন্ট পেজে গিয়ে আপনি যে পেমেন্ট রয়েছে যে আপনার যত টাকা দেখাচ্ছে সেই হিসেবে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে দেওয়ার পর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি আর পেমেন্ট করছি না, যেহেতু জাস্ট আপনার জন্য আমি একটা ডেমো ভিডিও করলাম। তো এটা আমি অ্যাপ্লিকেশনটা আমি কিছুক্ষণের মধ্যে আমি এটা ডিলিট করে দেবো যদি পসিবল হয়, ঠিক আছে। তো ভিডিও আপনাদের জন্য এটাই ছিল। তো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই প্রতিটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ডাউট থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। অন্যান্য আমাদের যে পেজ রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনি ফলো করতে পারেন আমাদের পেজকে। ধন্যবাদ।